নমস্কার বন্ধুরা, হাই কেয়ার পিজিয়ান থেকে আপনাদের কাছে আর একবার চলে এসেছি। আজকের টপিক হচ্ছে পায়রার খুরাক কিভাবে বানাবো। তো পায়রা খুরাক বানানোর জন্য যে জিনিসগুলো দরকার সেগুলো প্রথম আমাদেরকে নিতে হবে। এই পায়রার খুরাক বানানোর জন্য সবার আগে দরকার সেটা একটা মাটির পাত্র বা আপনার পাথরের পাত্র। মাটির পাত্র বা পাথরের পাত্র কেন বলছি, সেটা মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন, তাহলে সেখানে বাদামটা প্রেস করতে অনেক সুবিধা হয়। যার জন্য মাটির পাত্র বা পাথরের পাত্রটা নেবেন। তার সঙ্গে দরকার আর 2টো বাটি নেবেন, আর 100 গ্রাম মতন বা 150 গ্রাম মতন চীনা বাদাম নিয়ে নেবেন। তবে এই চীনা বাদামটা আপনারা কি করবেন, এই চীনা বাদামটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে 25 মিনিট থেকে 30 মিনিট মতন আপনারা ভেজাবেন, পারলে 20 মিনিট ভেজাবেন। ভেজাতে কেন বলছি, ওই ছোকলাটা ছাড়িয়ে নেওয়ার জন্য। দেখুন, আমি 25 মিনিট বা 30 মিনিট ভিজিয়ে রেখে এই ছোকলাটা পুরো ছাড়িয়ে নিয়েছি। এটা পুরো ছোকলাটা দেখুন, এই যে ছোকলাটা পুরো ছাড়িয়ে নিয়েছি, আর তার সাথে এই বাদামটা। এখন আমি এই বাদামটাকে কি করব, আমি এখন এই বাদামটাকে আমি যেই পাথরের জায়গাটা নিয়েছি, আমার বাড়িতে ছিল এটা, তো এটা আমার অনেক পুরনো, আমার দাদুর আমলের। এটাতে ওষুধ তৈরি করতো আমার দাদু। তো সেই খলটা আমাদের কাছে ছিল। তো সেই খলের মধ্যেই আমি এখন এই পায়রার এই বাদামগুলোকে এখানে দিলাম, দিয়ে এইটা দিয়ে এখন এই বাদামগুলোকে পুরো পেস্ট করছি। দেখুন, আপনারা দেখতে থাকুন কিভাবে এটা করব। আচ্ছা, মাটি বা পাথর নামার উদ্দেশ্য একটাই, যে বাদামটার মধ্যে থেকে দেখবেন যখন প্রেস করবেন একটা তেল মতন জিনিস ছাড়বে। আর মাটি বা পাথর 1 ঘন্টা আগে কেন জলে ভিজিয়ে রাখতে বলেছিলাম, কারণ তার মধ্যে জলটা একটু টেনে থাকে। ওই বাদামটা ওখান থেকে প্রেস করে করলে জিনিসটা খুব ভালো জিনিস তৈরি হবে, যেটা আপনি আদার মেটালের বাসনে করলে কিন্তু আপনি সেভাবে তৈরি করতে পারবেন না। দেখুন আমি কিভাবে এটাকে পুরো পেস্ট করে নিচ্ছি। তবে এর সঙ্গে কিন্তু কোনো কিচ্ছু মেশাবেন না, এটা কিন্তু শুধু বাদাম। কেউ চাইলে আমন্ড বাদাম দিয়েও করতে পারেন, তবে এই বাদামটা দিয়ে করলে কি হয়, খরচাটা একটু কম হয়। তবে পারফরমেন্সের দিক দিয়ে কিন্তু দুটোই সমান হবে, দু জায়গাতেই কিন্তু পায়রার একই রকমভাবে উড়বে। দেখুন, আমি এটাকে প্রেস করতে করতে একটা আটার লেচির মতন কিন্তু বানিয়ে ফেলেছি। দেখুন, আপনারা ভালো করে দেখুন, এটাকে কিন্তু একটা পুরো আটার লেচি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? দেখুন, একটা আটার লেচি। এখন এই আটার লেচিটা তৈরি করার পর হয়ে গেল। এইবার এখান থেকে কি করব, এই আটার লেচিটা থেকে আমি ছোট ছোট করে ওই গমের মতন বা ছোলার মতন করে কেটে করে নেবো আস্তে আস্তে করে। দেখুন, আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ওটার থেকে করছি। দেখুন, এরকম ছোট ছোট করে পুরো করে নেব। পুরো ওই যে আটার লেচিটা আছে পুরো এইভাবে কমপ্লিট করে নেব। করে নেওয়ার পরে আমি যে পায়রাগুলোকে আমি ওড়াবো, সেই পায়রাগুলোকে কিন্তু এই খোরাকটা আপনি দিন। দেখবেন এই খোরাকটা দিলে কি হবে, পায়রার স্ট্যামিনাটা অনেকটা বাড়বে, অনেকটা। যেরকম একটা আমাদের দেখবেন যারা অ্যাথলেট